সুন্দর লাগছে বাইক চালাতে, যে ফিলিংটা আসছে না জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। तुझे पाके ऐसा लगा सब मिल गया, जैसे इस दीवाने को अब रब मिल गया। क्यों थम सा जाए ये सारा जहां, हर पल ये चाहूं तो पास आए, दूरी ना हो कोई दरमियां, मैं हूं। একদম ছাড়া যাবে না। অলরেডি একটা টেস্ট করে নিয়েছি, কিন্তু খুব মিষ্টি লাগেনি, টকই লেগেছে অবশ্য কাঁচা। দেখতেই পাচ্ছ বোর্ডটিতে লেখা রয়েছে জিং গেস্ট হাউস হোন্ডার নুব্রা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ভিউয়ার্স আছো যত সবাইকেই স্বাগত। আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং সবাই গাড়ির মধ্যে লাগেজ অলরেডি লাগিয়ে নিয়েছে। আর হোটেল থেকে বেরোনোর আগেই হোটেলের চারিপাশটা একটু দেখিয়ে নেব। যেদিকে নজর যায় প্রথমেই সেটা হলো এই আপেল গাছ, যেটা মন কেড়েছে। এখানে অনেকগুলি আপেল গাছ রয়েছে এবং সাইজ কিন্তু খুবই বড় সাইজের আপেল হয়ে রয়েছে এই গাছগুলিতে। আর হাতের সামনে আপেল থাকবে, আর এই সুযোগ তো একদম ছাড়া যাবে না। অলরেডি একটা টেস্ট করে নিয়েছি, কিন্তু খুব মিষ্টি লাগেনি, টকই লেগেছে অবশ্য কাঁচা আপেল। তো এখানে কিন্তু চারিদিকে অনেকগুলি আপেলের গাছ লাগানো রয়েছে, আর সাথে রয়েছে আখরুট গাছও। তো আর এখানে অনেক সবজিও এখানে চাষ করছে এনারা। আর দেখতেই পারছো এখানে এন্ট্রি পয়েন্টে হোটেলে যাওয়ার আগ জাস্ট এখানে লিলি ফ্লাওয়ারের কিন্তু গাছও লাগানো রয়েছে, অনেকগুলি লিলি ফ্লাওয়ার্স হয়ে রয়েছে। খুবই ভালো লাগলো সকাল সকাল, তো সেই জন্য ভিডিওটা আরও। আর আজকে আমরা যাচ্ছি অলরেডি প্যাংগং লেকের দিকে। তো খুবই আজকের জার্নিটা মজাদার হওয়ার আছে। আর এগুলি দেখছো আখরুট গাছ, এতে কিন্তু প্রচুর পরিমাণে আখরুট হয়ে রয়েছে, একদম ছোট সাইজের। জাস্ট সেইগুলো জাস্ট দেখাচ্ছি না। আমি সাজেস্ট করব যারা এখানে ঘুরতে আসবে, যারা এই হোন্ডারে নাইট স্টে করবে, এই গেস্ট হাউসে থাকলে খুবই, এইখানটা একদম বাগানো গুছানো, খুবই সুন্দর গেস্ট হাউস। আর একদম চিপ রেটের মধ্যেই পেয়ে যাবে। আমরা রুম পেয়েছিলাম জাস্ট 1000 রুপিস, তো খুবই ভালো। তো ফ্রেন্ড, নুব্রা ভ্যালিকে টাটা বাই বাই জানানোর আগে একটু দাঁড়িয়ে পড়বো এখানে। কালকে রাতে কিন্তু বরফ পড়েছে, সেই জন্য এই পাহাড়ের চূড়াগুলি আজকে বরফে ভরে গিয়েছে। কালকে কিন্তু এই বরফগুলি ছিল না, তো খুবই বিউটিফুল লাগছে একদম। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ছোটোখাটো ওয়াটার ক্রসিং চালু হয়ে গিয়েছে। তো আজকে আমাদের যে রোড ট্রিপটি আছে তার মধ্যে কিন্তু কিছু কিছু ওয়াটার ক্রসিং আজকে আসবে ভালো মতোই। তো অ্যাডভেঞ্চার তো একটু হবেই, তো ভয় লাগছে আর মনের মধ্যে এক্সাইটেড আছি। আজকে প্যাংগং লেক যাচ্ছি, সেই স্বপ্নের লেক প্যাংগং লেক। আর এখানে দেখতেই পাচ্ছ রোডের উপরে ও কিন্তু জল প্রচুর জমে রয়েছে, কেননা সাইড দিয়ে একদম একটি নদী বয়ে চলেছে। সেই নদীর জলধারায় কিন্তু এই রাস্তাটি জলমগ্ন হয়ে রয়েছে। তবুও সাবধানে যেতে হবে, কোথায় কতটা গাড্ডা রয়েছে সেটা তো জাস্ট আনুমানিক করেই বাইক চালাতে হয়, এইটাই তো অ্যাডভেঞ্চার বস। তো বন্ধুরা, এটাই হলো সেই সায়ক রিভার, যেটা আমরা সামনেই দেখতে পাচ্ছি। সায়ক রিভার খুব সুন্দরভাবে বয়ে চলেছে। আর এখানের চারিদিকটা কত সুন্দর লাগছে, এখানের ভিউটা
জাস্ট দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। বেশিক্ষণ টাইম পাস করব না এখানে, কেননা তাড়াতাড়ি আমাদের যেতে হবে, কেননা যেই ওয়াটার ক্রসিংগুলি আছে সেগুলি যত সকাল সকাল আমরা পেরিয়ে যাব সে ততই সেখানে জল কম পাওয়া যাবে, তাই বেশি রিস্ক থাকবে না। আর বন্ধুরা, বাইকের অনুভূতি কিন্তু টোটালি আলাদা বস, খুবই সুন্দর। বাইকের অনুভূতির একটা প্লাস পয়েন্ট হলো এই যে তোমার যে কোনো জায়গা পছন্দ হলে সেখানে তুমি আরামসে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম কাটিয়ে সেই জায়গাটার অনুভব করতে পারবে, তো খুবই প্লাস পয়েন্ট। আর এখানে রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, এই রাস্তাটাই পাওয়ার ছিল বস, এই রাস্তাটাই পাওয়ার ছিল, কত সুন্দর একদম। অবশ্য রাস্তাটিতে প্রচণ্ড বালি ধরে রয়েছে, যার জন্য ধ্যান দিয়ে গাড়ি চালানোই বেস্ট। আর এই 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 যে সুন্দর যে রাস্তা ভিউ জাস্ট অসাধারণ। আমি জাস্ট আগে ইউটিউবে ভিডিও দেখতাম আর অনেক মুভিতেও দেখেছি এই টাইপের রাস্তা, জাস্ট আমার এই রাস্তাটাই পাওয়ার ছিল, জাস্ট পেয়ে গেছি। দেখতেই পাচ্ছ এক সাইডে একদম নদীর ঢাল আর এক সাইডে পাহাড়ের কোল কেটে জাস্ট রাস্তাটা এঁকে বেঁকে গিয়েছে, জাস্ট অসাধারণ, অ্যামেজিং। যা এত সুন্দর লাগছে বাইক চালাতে, যে ফিলিংটা আসছে না, জাস্ট অসাধারণ অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর ফিলিং আসছে। এসে গেছি সেই একটি ওয়াটার ক্রসিং দেখে কিন্তু খুবই ভয় লাগছে আমাকে। অলরেডি নীলুকে নামিয়ে দিয়েছি আমি, তো ভগবানের নাম নিয়ে হে মহাদেব রক্ষা করো বাবা লোকনাথ, চলো 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 দেখি, পার হতেই হবে, কোনো চাপ নেই। ভয় তো লাগে, কিন্তু এখানে পাথরের রাস্তা আর জল দুটোকেই একসাথে মেজারমেন্ট করে চলতে হবে। চলো চলো, হ্যাঁ পেরিয়ে গিয়েছি, কোনো চাপ নেই। অবশ্যই ছোটোখাটো ওয়াটার ক্রসিং ছিল, খুব একটা অসুবিধা হলো না, কিন্তু অনেকটাই কিন্তু জায়গা জুড়ে জলটা জমে রয়েছে। এটা একটা মিলনস্থল, এটা সায়ক নদী, এদিকে সায়ক নদী বইছে আর ওই দিক থেকে একটা নদী আসছে, এখানে জাস্ট দুটো নদী কিন্তু একসাথে মিলিত হয়েছে, খুবই সুন্দর লাগছে। তার সাথে এই জায়গাটায় বসে একটু বিশ্রাম নিচ্ছি, সেই জন্য খুবই ভালো লাগছে। ওহো, এরা কিন্তু প্যাংগং লেক সেরে জাস্ট রিটার্ন যাচ্ছে, খুবই ভালো লাগছে, সবাই হাত দেখিয়ে যাচ্ছে। আমরা কিছুটা একদম সামনে চলে এসেছি প্যাংগং লেকের, আর কিছুটা গেলি প্যাংগং লেক, আর রোডটা দেখো বস একদম স্টেডিয়া।
জায়গা কিন্তু এই জায়গাটাই ছিল, কেননা এখানে জলের লেভেলটা কিন্তু একদম কম। দেখতেই পাচ্ছ একদম রোডের কিনারে কিনারে জল বয়ে চলেছে, নদীর জলটা। তো এই জলটা জাস্ট এই রোডের উপরে চলে আসে, তখন কিন্তু খুবই অসুবিধা হয় এই জায়গাটা ক্রস করার পক্ষে। কিন্তু আমাদের ক্ষেত্রে জাস্ট এই প্রবলেমটা আসেনি। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট লুক সেই প্যাংগং লেকের সামনেই দেখতে পাচ্ছ একটা হালকা ব্লু কালারের সেই পাহাড়ের সামনে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকেই শুরু এই প্যাংগং লেক। তো ইয়েস, আমরা এসে গিয়েছি একদম সেই প্যাংগং লেকের সামনে। জাস্ট অ্যামেজিং, আকাশের কালার অ্যামেজিং, আকাশের কালার ডিপ নীল আর হোয়াইট, নীল সাদা আকাশ আর নিচে নীল কালারের লেক। তো একদম হৃদয় ছুঁয়ে গেল, জাস্ট হৃদয়কে টাচ করে গেল। এটাই চেয়েছিলাম, জাস্ট এটাই পেয়েছি। তো বন্ধুরা, তার সাথে সাথে আমার বাইকের কালারও কিন্তু নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমার। এই সেই ড্রিম লেক, যেটা স্বপ্নের লেক, প্যাংগং লেক। জাস্ট দেখো, শুধু দেখো। চলনে লাগি হাওয়ায় সাগর ভি লহরায়। এই গানটা সত্যিকারের খুবই মনে পড়ছে এই সময়। জাস্ট একটাই কথা মনে পড়ছে, তুঝে পাকে ऐसा लगा सब मिल गया जैसे इस दीवाने को अब रब मिल गया। क्यों थम सा जाए ये सारा जहां, हर पल ये चाहूं तो पास आए, दूरी ना हो कोई दरमिया, मैं हूं तू हो और ना हो कोई, आ प्यार बांट ले जरा। তো বন্ধুরা, আজ 7ই জুলাই বুধবার, সময় হচ্ছে 2:19। তো আমি দাসপুরের 1 নম্বর ব্লকের বেলবেড়িয়া গোপালনগর আমার গ্রাম। তো আমার স্বপ্ন ছিল যে আমি আমার নিজের বাইক নিয়ে কখনো লে লাদাখ আর প্যাংগং লেকে আমি আসব। তো আজকের স্বপ্ন আমার পুরা হয়ে গিয়েছে, সেই জন্য আমি আগে এই লেকের জলটি আমি মাথায় নিয়ে নেব। জাস্ট আমার আজকে স্বপ্ন পূরণ করে খুবই ভালো লাগছে। आ प्यार बांट ले जरा, कल ये पल हो नहीं ओ, 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 ओ,
শিবায়। প্যাংগং লেকের একদম কিনারে বসে আমি কিছু কিছু ভালোবাসার মানুষদের খুবই মিস করছি, যারা আমাকে ভালোবেসে এই জায়গায় আসার জন্য সাপোর্ট করেছে। তার মধ্যে হলো আমার মা, বাবা আর আমার ওয়াইফ। অবশ্যই আমার ওয়াইফকে এখান থেকে খুব মিস করছি, তো ও সাপোর্টের জন্য আজ এখানে আমি আসতে পেরেছি। আই লাভ ইউ স্মৃতি, আই লাভ ইউ সুকৃতি, আই লাভ ইউ সম্ভব, আমার ছোট ছেলে আর আমার মেয়ে। ওরা আমাকে ছেড়ে অনেক দিনই রয়েছে, ওদেরকে খুবই মিস করছি। আর মিস করছি আমার বিজনেস পার্টনার, যে আমাকে হেল্প করেছে, এখন আমার বিজনেস সামালছে। আর সঞ্জয় দা, অর্ণব দা আর আমাদের গোপীনাথ দা, আমাদের ক্যাপ্টেন, ওনাদেরকে খুবই খুবই ধন্যবাদ। আর আই লাভ ইউ মামি, আই লাভ ইউ বাবা। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর পৃথিবীটা দেখানোর জন্য এবং এখানে বাইক নিয়ে আসার জন্য, সাপোর্ট করার জন্য খুবই খুবই ধন্যবাদ। আর বন্ধুদের জন্য খুবই ভালোবাসা আমার তরফ থেকে এই প্যাংগং লেক থেকে। আর এখন একটু স্লো মোশন সঞ্জয় দা আমার রাইড গুরুর সাথে। বন্ধুরা, খুব দুঃখের সাথে আমরা এই প্যাংগং লেককে টাটা বাই বাই জানিয়ে আমরা প্যাংগং লেক থেকে জাস্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুবই দুঃখ লাগছে, কেননা এই লেকটাকে, এখানের সৌন্দর্যটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছিল না। কিন্তু এখানে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এখানে একটা নাইট স্টে করবো টেন্ট লাগিয়ে, কিন্তু এখানের কর্তৃপক্ষ আমাদের পারমিশন দিল না টেন্ট লাগানোর। আমরা আলোচনা করেও জাস্ট পারমিশন পেলাম না, সেই জন্য খুবই দুঃখের সাথে আমাদের এই প্যাংগং লেক ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমাদের ডিসিশন এসেছে, আমরা চাংলাংলা পাস হয়ে আমরা কারোতে নাইট স্টে করবো। চাংলাংলা পাস আমরা আজকেই ক্রস করব, খুবই ডেঞ্জার পাস। তো ফ্রেন্ড, এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, কেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আর যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো তারা আমার পেছনের ভিডিওগুলো, সব এপিসোডের ভিডিওগুলো দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট অবশ্যই করো। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দিও। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, তাই একটু ভুল থাকলে কিছুই মনে করো না, ভুল ধরিয়ে দিও। আর এই সময় চলছে দুর্গাপূজা, তো পূজা সকলের ভালো কাটুক। আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই রাখছি। সবাই 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 খুব ভালো থেকো। বাই বাই, টাটা।